আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে সময়গুলো, এজন্য হচ্ছে এটা অনেক আগের একটা ব্লগ। আমি হচ্ছে গ্রামে যাচ্ছিলাম, আমাদের জমির কিছু কাজ ছিল, সেই পারপাসে হচ্ছে আমরা বাড়ি গিয়েছিলাম। তখনকার একটা ভিডিও আপনাদেরকে, তখন একটু গরমের সিজন ছিল। এই যে আমার মেয়ে এখানে বৃষ্টিতে ভিজতেছে, তার খুব ভালো লাগে, আমিও তার সাথে ভিজেছিলাম যদিও। এটা হচ্ছে আমার মেজো দেবরের বাড়ি। তো আমরা হচ্ছে একটু বের হয়েছি, ওর বাবার সাথে একটু বাজারের দিকে যাচ্ছিলাম। কিছু কাজ ছিল, কিছু ফটোকপি করা আর বাচ্চাদেরকে বাজার দিয়ে মানে দেখে নিয়ে আসা। আসলে আমাদের ওইভাবে যাওয়াও হয় না, কয়েক বছর পর পর যাই, গেলেও হয়তো 4-5 দিন। আবার শিডিউলটা খুব কম থাকে, বাসা থেকে বের হওয়া হয় কম। তারপরে আবার আমি অসুস্থ হয়ে যাই কেন যেন, হচ্ছে 2বার গ্রামে যাওয়ার পরেই আমি হচ্ছে খুব বেশি অসুস্থ হয়ে গেছি, যার কারণে ওভাবে বেরও হওয়া হয় না। আসলে আমরা যারা শহরে থাকি তারা তো আসলে বসবাসের জন্য শহরটাই পছন্দ করি, কিন্তু তারপরেও মাঝে মধ্যে শহরকেন্দ্রিক জীবন ছেড়ে একটু গ্রামে যেতে ভালো লাগে। মনে চায় সবুজের মাঝখানে যাই, একটু খোলামেলা দেখি। এটা আসলে হয়ে ওঠে না, বাচ্চাদের পড়াশোনা হোক, পারিপার্শ্বিক অবস্থা হোক বা শারীরিক অবস্থা হোক, অনেক কারণেই হয়ে ওঠে না। আর এই যে এখানে আমরা গাড়িতে অপেক্ষা করছি, ওর বাবা হচ্ছে কী জন্য যেন ভেতরে গিয়েছিল, তখন এই যে একসাথে অনেকগুলো পাখি কে যেন খাবার দিয়েছে, ভালোই লাগে। আর এখানে আমার মেয়ে হচ্ছে চা বানাচ্ছে। এই যে আমরা হচ্ছে পরিষদে আসছিলাম আমাদের কাজে, মানে কিছু কাজের জন্য, যেটা বললাম এটার জন্য গিয়েছিলাম মূলত। কাজটা এখনও সম্পূর্ণ করতে পারি নাই, আমার শারীরিক অসুস্থতা আর যে কোনো কারণেই আমাকে আবার চলে আসতে হয়েছিল। আর এই যে একটা বিষয়, আমার মেজো জায়েদের বাসায় যে সমস্যাটা হয়, ওদের হচ্ছে বর্ষার সময় বাসার ভিতরে সাপ থাকে। তো ওরা খুব মানে সন্ধ্যার আগ দিয়ে সব কিছু আটকা দেয়, তারপরও কীভাবে কী হলো মানে জানি না। আমার যা হচ্ছে ওয়াশরুমে ছিল, আমি হচ্ছে সিঙ্কে থেকে হাত ধুয়ে ওই রুম থেকে বের হচ্ছি, কিন্তু আমি আসলে লাকিলি আমি সাপটাকে দেখি নাই। ওর গায়ে পাড়া লাগলে আমার খবর হয়ে যেত, কিন্তু আমার যা বের হয়ে কিন্তু লাইটটাও অফ ছিল, ও দেখে ফেলছে। ও বলতেছে এটা কি, টাইলসের উপরে তো কালো দেখা গেছে। তখন আমি হচ্ছে লাইট জ্বালায় দেখি সাপ, আমি তো দিয়ে দিছি এক চিৎকার, আমার সাহেব এসে ওইটাকে মারলো। কিন্তু তার পরের দিনও সেম মানে ইনসিডেন্টস হয়, মানে পরের দিনেই যে আমার মেয়ে খাবার টেবিলে বসতে নেয়, পরে হচ্ছে চেয়ারটা করে, তখন একটা সাউন্ড হয়, তখন তাকায় দেখে সাপ, তখন বলে বাবা সাপ সাপ। এই যেটা কিন্তু দ্বিতীয় দিনের সাপটা। দেখেন এভাবে হইলে আসলে একটু রিস্ক না? বাসায় ওর একটা ছোট বাচ্চা আছে, বা যে কেউ কিন্তু মানে একটু কামড় দিতে পারে, বা এর চেয়েও বড় বড় সাপ মানে ওরা হচ্ছে করে। এর আগে অনেক দিন আগে আমি যখন গ্রামে গিয়েছিলাম, তখন হচ্ছে অনেক বড় একটা সাপ মানে ওয়াশরুমের দরজার উপরে ছিল। আল্লাহ মাফ করুক এই অবস্থা থেকে ওদেরকে পানা দেক। কারণ এগুলো আসলে একটা আতঙ্কের বিষয়, মানে আমি হচ্ছে পরে যে 2 দিন ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আবার এখানে কিছু নাই তো, এখানে কিছু নাই তো, এটা একটা মানে আতঙ্ক। এজন্য আর কি, কি বলবো। তো এই যে কারেন্ট চলে গেছে, আমরা সবাই একটু হাঁটতে বের হয়েছি। আমরা আমাদের জমির মাথায় বসে আছি সবাই মিলে। তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।